বাবা হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দিয়ে এসে বলছো হয়েছে কি? এ কথা বলতে লজ্জা করছে না তোমার? আর লজ্জা করছে, লজ্জা করছে তোমার ভাষা শুনে। মানুষের প্রতি মানুষের ভালোবাসার দাম যে দিতে পারে না, তারপর দাম কিসের? ঠিক আছে, আমি দাম দিচ্ছি। ছেলে আর তার বাবা ওরা পছন্দ করে না যে ওই বাড়িতে আসুক। ওরা পছন্দ করুক আর না করুক, আমি এই বাড়িতে আসবই। আমি আল্লাহর নামে কসম খাইয়া কইতেছি, আজকাল পর থেকে ওর মুখই আমি আর দেখুম না। কি রান্না করবা? তুমি যা খেতে চাইবে। যা খাইতে চাবো তাই করবা? হ্যাঁ, মাংস, পোলাও, বিরিয়ানি, মোরগ মশাল্লা। তুমি তো একটা খাওয়ালে রেলগাড়ি ছুটাই দিলা। নাও বলো কি খাবে? রোজ রোজ আলু সিদ্ধ ভাত খেতে কারো ভালো লাগে? সত্য কথা কই মা, ওরা চইলা যাওয়ার পর খাওয়ানোর আর রুচি নাই। আমি তোমায় বলেছি না ছেলে মেয়ে নিয়ে আর দুঃখ করবে না, আমরা দুজনে তো আছি। বেড়া ডিঙাইয়া তোমাকে আমার কাছে আইতে হয়? তোমার মা কোনদিন না বেড়াটির উঁচা করে দেয়। বেড়া যতই উঁচু করুক, ডিঙিয়ে আসে না পারি ওই বেড়া ভেঙে তোমার কাছে চলে আসবো। ও বাড়িতে থাকে আমার বাবা, আর এই বাড়িতে আমার আব্বা যান। নাও বলো কি খাবে? জানো বাবা, দিদি না আজ সিরাজ কাকাকে মুরগির মাংস রান্না করে খাইয়ে এসেছে, আমরাও খেয়েছি। সে কি রে, সেদিন তোর মা অত রাগারাগি করলো, তারপর তুই আবার ওর বাড়িতে গেছিলি? তুমি যদি বারণ করো তাহলে আর যাবো না। কি মুশকিল, তোর মা পছন্দ করে না তাই। জানো বাবা, সিরাজ কাকাকে দেখলে আমার খুব কষ্ট হয়। আমাকে আর রাজুকে পেয়ে উনি এত খুশি না, এমন ভালোবাসেন আমাদের, যেন আমি তার আমিনা আর রাজু তার মুন্না। সবই তো বুঝলাম, কিন্তু তোর মা যদি একবার টের পায়। না না, টের পাবে না। স্কুল ছুটির পর টুক করে একবার দেখা দিয়ে চলে আসবো। দেখিস বাবা, এই নিয়ে না আবার আমাকে কোনো অশান্তি পোহাতে হয়। সাত সকালে বন্দুক নিয়ে কোথায় চললেন? ক্রিকেট একটু নড়তেছে, শহর থেকে দেখাই জানি। বন্দুক সারিয়ে কি করবেন? কাজে তো আর লাগবে না। কখন যায় না, কখন কামে লাগিয়ে যাইব। চলে। কিরে মোর আমা এলো না কেন? কি জানি আজ কেন এলো না। ফেরার সময় বাড়ি হয়ে যাব। ওই দেখ, সেই মেয়েটা গঙ্গার পায়ে বুড়োটার সঙ্গে নাচছিল, আসছে একা। ওকে বলবো আজ আমাদের সঙ্গে নাচতে। আমাদের সঙ্গে একটু নাচো নাচো। ভালো হবে কিন্তু পথ ছাড়ো, পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি। আজ বন্ধুকে বাদ দিয়ে পিটালাম, এর যে তোর পিছনে লাগছে হিন্দু মুসলমান মানুম না, গুলি করিয়া শেষ করিয়া দেবো। যত সব জন্তু জানোয়ারের দল। চল। মায়ের গলা পাইতেছি না, মা কি বাসায় নাই? না, মামার বাড়ি গেছে। বাসায় একটা লাউ গাছ হইছে, খান কয় কচি দেখা লাউ ডগা কাইতে লই আইছি। লাউ শাক খাও তো তোমরা? হ্যাঁ, খাবো না কেন? কাইলে এসে জানুম কেমন খাইলা। আচ্ছা। রাজু, একবার ভেতরে আসো। আচ্ছা আচ্ছা, আসো 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 আসো, বসো বসো বসো। তোমাকে দুইজনের দিকে পিঠা বানাইছি, না খাও। খাও, যত খুশি খাও। না না না, যত খুশি খাও, খাও খাও। রাজু, মো কি আজ স্কুলে যাইব? মা যদি 10টার সময় চলে আসে তাহলে দিদি স্কুলে যেতে পারবে, তাহলে দিদিকেই তো রান্না বান্না সব করতে হবে। ও, মা দাদু কেমন আছে? এখন অনেকটা ভালো। তোর বাবা লাউ শাক এনেছে, ভালোই হয়েছে।
কদিন ধরে ভাবছিলাম মটর ডাল দিয়ে লাউ শাক খাবো। কাট কাট। এই লাউ শাক কিন্তু বাবা আনেনি। বাবা আনেনি তো, পেলি কোথায়? তুমি যাকে একদম সহ্য করতে পারো না, সেই হারুন কাকা তোমার মনের ইচ্ছা বুঝতে পেরে এই লাউ শাকগুলো দিয়ে গেছে। তার নিজের বাড়ির লাউ শাক। হারুন দিয়ে গেল, আর তুই সেই শাক আমাদের বটি দিয়ে কাটতে বসেছিস? এই শাকের তো কোনো জাত নেই মা। তুই থাম। মুসলমান বাড়িতে কোথায় না কোথায় গাছ হয়েছে। দে 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 আমাকে। কি গো, আমি দুদিন বাড়িতে নেই, বাপ বেটিতে মিলে বাড়িটাকে একবার মেচ্ছখানা বাড়ি তুললে। কেন, কি হয়েছে? কি হয়েছে কি? তুমি কোন আক্কেলে হারুন গলের দোয়া লাউ শাক রান্না করে ঢোকালে? বেচারা হাতে করে নিয়ে এলো। নিয়ে এলো বলে খেতে হবে? আর মেয়েটা হয়েছে তেমনি, দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে কাটতে শুরু করে দিল। বাহ! ঘরে তো গঙ্গা জল আছে, ওই বড়িটার উপর খানিকটা ছিটিয়ে দিও। তো এক কাজ কর, আমি যখন অফিসে যাব একটা থলির মধ্যে ওই বটিটা ভরে দিও। আমি অফিস ফেরতে ওটা গঙ্গা স্নান করে নিয়ে চলে আসবো। কেমন? শুধু বটি নয়, পারলে তোমাকে আর তোমার বেটিকে গঙ্গায় চুবিয়ে আনতাম। মা এসে গেছে, আমি স্কুলে যাচ্ছি সিরাজ কাকা। একবার ভিতরে আইবা। কেন? আইসো না, কাম আছে। তুই একটু দাঁড়া, আমি আসছি। তোমাকে লিগে পিঠা বানাইছে, রাজুরে ডাইকা খাওয়াই দিছে। না, এগুলো খাইয়ে না। তুমি না, কি দরকার ছিল আমাদের জন্য এত খাটাখাটনি করার? তুমি বুঝবা না, তোমাকে খাওয়ায় যে কি তৃপ্তি। না, খাইয়ে না। না, খাই না। তুই একটা মুসলমানের হাতে রান্না করা পিঠে খেলি কেন? এতে কি আমার জাত চলে গেছে? দাদা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। ফালতু রাগ করার কোনো মানেই হয় না। তোর দাদাও তো কলকাতায় গিয়ে মাঝে মাঝে হোটেলে খেয়ে আসে। একবারও কি হোটেলে রান্নাঘরে গিয়ে দেখেছে ওই মটন বিরিয়ানি কে রান্না করেছে? হিন্দু না মুসলমান? ওটা তো না জেনে খাওয়া। ও, জেনে খেলেই দোষ, আর না জেনে খাওয়াটা দোষের নয়। সত্যি তুই এত জেদি না, নিজের জায়গা থেকে নড়তে চাস না। সিরাজ কাকা নামে কেউ কিছু বললে আমার তো একদম সহ্য হয় না। ঠিক আছে বাবা, এবার থেকে তোকে আমি কিছু বলবো না। দাদা যা ভালো বোঝে করবে। মা, দুধ লইয়া যান। ও, দুধটা দিয়ে নে। কি হারুন কাকা, আজ এত চুপচাপ? জিজ্ঞাসা করলে না তো তোমার দেওয়া লাউ শাকটা কেমন খেলাম? কারি জিগামু, ওই গরুটারে। কোন গরু? কাল দুধ দিয়া বাসায় ফেরানোর সময় দেখলাম তোমাকে খিড়কির সামনে খাড়াইয়া একটা গরু আমার দেওয়া লাউ শাক গুলা চিবাইতেছে। এইটা দেখে প্রথমে খুব দুঃখ পাইছিলাম, পরে ভাইবা দেখলাম ভালোই হয়েছে। আমার দেওয়া লাউ শাক গরুটা যেমন তৃপ্তি করে খাইছে, তোমরা তো তেমন খাইতা না। বুঝলাম আমনি, আমি একটা আস্তা গরু। এত বয়স হইল এখনো ঠিক বুঝা উঠতে পারলাম না কেডা আমারে ভালোবাসে আর কেডা ঘেন্না করে। এদিকে কোথায় যাচ্ছিস বলতো? আয় না। হারুন কাকা, ও হারুন কাকা, একটু শোনো। আরে কি ব্যাপার দিদিমণি, তুমি এইখানে?
কি হইছে? মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি হারুন কাকা। এ কি কইতেছো দিদিমণি? আমার মতো একটা গরিব গোয়ালার কাছে তুমি ক্ষমা চাইবা কেন? গরিব বড় লোক এসব আমি মানি না হারুন কাকা, সব মানুষই মানুষ। মা তোমার মতন মানুষের ভালোবাসার দাম দিল না, এটাই আমার দুঃখ। চলি। একটু খাড়াইবা? গাছের থেকে পেয়ারা পেয়ারা রাখছি, দুইটা লই আসি, খাইবা তো? কেন খাবো না, নিয়ে এসো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, ওই মুসলমানের দেওয়া পেয়ারা আমি খাবো না। ভালোই হলো, আমি দুটো খাবো। এই যে লাও, তুমি এইটা খাও আর তুমি এইটা। না না না, ও পেয়ারা খায় না, পেয়ারা খেলে ওর পেট কামড়ায়, আমিই খাবো। দারুন। চলি, হ্যাঁ চ। এই জর্গায় উঠছেন কেন? শুয়ে থাকুন। রাজুর স্কুল যাওয়ানোর সময় হইয়া গেছে, ওই জানলার সামনে খাড়াই ওড়ে একটু দেখুন। আজ তো রবিবার, স্কুল বন্ধ। ও তুমি আবার ওই বাসায় গিয়া আমার অসুখের কথা ওই মায়াটারে কিছু কইও না। সিরাজ কাকার জ্বর হয়েছে? জ্বর বলে জ্বর, বিছানা থেকে একদম উঠতেই পারছে না। ইস, তুমি একটু বালি টালি করে দিয়ে আসতে পারলে না? আমার হাতে এত সময় কোথায় বলো? তোমাদের বাড়ি কাজ সেরেই আবার ছুটতে হবে হারান মণ্ডলের বাড়ি। আজ রবিবার, স্কুল ছুটি। মা তো বাড়ি থেকে বেরোতেই দেবে না। দেখো তুমি কি করবে। আজ বোধহয় তোমার সিরাজ কাকার খাওয়া দাওয়া হবে না। বাবা, বল। কাগজটা একটু সরাও না। বল। লতা দিয়ে সে খবর দিল সিরাজ কাকার খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। আমায় কি করতে হবে বলো? আমার তো একটু যাওয়া দরকার, একটু কিছু না খাইয়ে দিয়ে এলে সারাটা দিন তো না খেয়ে থাকবে। সবই তো বুঝলাম, কিন্তু যাবি কি করে? তোর মা তো তোকে বেরোতেই দেবে না। আমি একা কেন বেরোবো? তোমার সঙ্গে বেরোবো। আমার সঙ্গে? তুমি মাকে বলবে আমার একটা বই কিনে দিতে যাচ্ছ। কেন বললাম, কিন্তু তুই তো তোর সিরাজ কাকার বাড়ি যাবি, আমি এতক্ষণ কি করব? তুমিও আমার সঙ্গে সিরাজ কাকার বাড়িতে যাবে? না না, আব্বা জান আর তার মেয়ের মধ্যে কথা হবে, আমি এর মধ্যে থাকতে চাই না। তাহলে সিরাজ কাকার বাড়ির উল্টো দিকে যে চায়ের দোকানটা আছে, তুমি ওখানে বসে চা খাবে। ঠিক আছে। তুমি চট করে ধুতি পাঞ্জাবিটা পরে নাও, আমি শাড়িটা পাল্টেই আসছি। আচ্ছা। কি গো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এই দেখিস কি হলো? মহেশ বলল একটা বই কিনতে যাবে। আমার কেমন জানি মনে হলো ও বই কেনার নাম করে ও সিরাজ কাকের বাড়িতে যাবে। আমি বললাম একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে যাব। যাক, এতদিনে মাথায় বুদ্ধি গজিয়েছে। বুদ্ধি আমার ছিলই, কাজে লাগাতাম। আজ দরকার মনে হয়েছে, একটু কাজে লাগালাম। মেয়ে বড় হয়েছে, এটা ভেবে মাঝে মধ্যে বুদ্ধিটা কাজে লাগে। কি যে করিস। কি গো বাবা, এখনো তৈরি হয়নি? কেমন শব্দ! এবার থেকে যেখানেই যাবি বাবাও সঙ্গে যাবে। হ্যাঁ, এখানে দাঁড়ালে? তো সিরাজ কাকার ঘরে সাবু বাড়লি আছে কিনা কে জানে, একটু সাবু বাড়লি নিয়ে যাই। 100 সাবু দাও তো। কে? তোমার আমি না।
বিশ্বাস করো, আমার মন কইতেছিল তুমি ঠিক আইবা। তোমার শরীর খারাপ শুনে আমি আসবো না? আজ তো রবিবার, বাড়ি থেকে বাইরে কেমন? বাবাকে বললাম, বাবা দিয়ে গেল। তোমার বাবা কই? নাও আস্তে আস্তে খাও। কি দেখছো? দেখলাম আমি কার কোলে শুয়ে রয়েছে, আমার মাইয়া আমিনার কোলে না আমার আম্মার কোলে? নাও খাও। রমার মুখে শুনলাম তুমি নাকি তোমার সিরাজ কাকার বাড়িতে গিয়ে তাকে দুধ বার্লি খাইয়ে এসছো। এভাবে বলছো কেন? আমি না গেলে বেচারাকে সারাটা দিন উপোস করে থাকতে হতো। মৌ, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমার বাবা যদি জানতে পারেন যে তুমি মুসলমানের রান্নাঘরে গিয়ে ঢুকেছো, তাহলে কিন্তু। থামলে কেন? বলো কি হবে? কি আবার হবে? বাবা এই বিয়েতে রাজি হবেন না। তুমি তোমার বাবাকে বলতে যেও না। আমি ওর মা হয়ে তোমায় কথা দিচ্ছি, ও আর সিরাজ কাকার বাড়িতে কোনোদিন যাবে না। তুমি কথা দিলে কি হবে মা? আমি সিরাজ কাকার বাড়িতে যাবই। শুনছিস ওর বাবা? আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে ওর বাবা যদি বিয়েতে রাজি না হয়, হবে না বিয়ে। একটা মুসলমানের জন্য। মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, এভাবে মুসলমান মুসলমান বলো না। সিরাজ কাকা আমার কাছে আমার বাবার মতো। চুপ কর। বাবার মতো? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা, ওর বাবা অফিস থেকে ফিরে আসুক। ওনাকে বলেও কোনো লাভ নেই। গত রবিবার বই কেনার নাম করে উনি নিজে বাড়ি থেকে বেরিয়ে মৌকে সিরাজউদ্দিনের বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন। কি বলছো তুমি? যে সর্ষে দিয়ে আপনি ভূত তাড়াবেন ভাবছেন, সেই সর্ষের ভেতরেই ভূত রয়েছে। কিরে, ও যা বলছে সব সত্যি? তোর বাবাই তোকে ও বাড়িতে পৌঁছে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? বাবা হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দিয়ে এসে বলছো হয়েছে কি? এ কথা বলতে লজ্জা করছে না তোমার? হ্যাঁ লজ্জা করছে, লজ্জা করছে তোমার ভাষা শুনে। কি বললে? বললাম আমি যেমন মৌয়ের বাবা, সিরাজউদ্দিন তেমনি মৌয়ের আব্বাজান। মৌ যদি তার আব্বাজানের কাছে যেতে চায়, আমি তাকে নিচে নিয়ে যাব, একবার নয় বারবার। তার মানে এই সংসারে আমার কোনো দাম নেই? মানুষের প্রতি মানুষের ভালোবাসার দাম যে দিতে পারে না, তারপর দাম কিসের? ঠিক আছে, আমি দাম দিচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার মেয়েকে তার আব্বাজানের কাছে নিয়ে যাচ্ছি। ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। এই চল, ওঠ। ক্যাট মানে বিড়াল। কোথায় যাবো? তোর আব্বাজানের বাড়ি। ওখানে তোকে রেখে ছাড়ো না মা। ছাড়বো কেন? উফ, চল ছাড়ো। মেরেই ফেলবে তোকে। এই লাগছে, ছাড়বে তুই কি গো? আমি কি তোকে মেরে ফেলবো? ছাড়ো না। চল তোকে রেখে আব্বাজানের বাড়ি। ছাড়ো না। আর তোকে আসতে হবে না এখানে। ভালো লাগে না। তোর মুখ দেখতে চাই। ছাড়ো না। চল। সাহস? আমি তো না নই। কি হচ্ছে কি? ছাড়ো না মা। আমার জ্বালা তুই কি করে বুঝবি? সারা জীবন ওখানেই থাকিস, আর তোকে আসতে হবে না। আপনারা তো চিনেন না। আমি মৌয়ের মা। বসুন বসুন বসুন। না, আপনার এখানে আমি বসতে আসিনি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। কোন? শুনেছি আপনার মেয়ে নাকি আগুনে পুড়ে মারা গেছে। যখন আপনার মেয়ে পুড়ছিল সেটা তো আপনি চোখে দেখেননি? না। আজ দেখুন আপনার মেয়ে কিভাবে পুড়ছিল।
করতেছেন? কি করতেছেন? সরে যা। আপনি কি পাগল হয়ে গেছেন? এতে পাগল হওয়ার কি আছে? আপনি ওকে তিলে তিলে পুড়ি মারতে চেয়েছিলেন, আর আমি ওকে একবারে পুড়িয়ে দিচ্ছি। আমি ওরে পোড়ামো? তাছাড়া আবার কি? আপনি কি জানেন না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে? ছেলে আর তার বাবা ওরা পছন্দ করে না যে ওই বাড়িতে আসুক। ওরা পছন্দ করুক আর না করুক, আমি এই বাড়িতে আসবই। না, আসবা না। আসবো না? না, মা বাবার থেকে বড় এই সংসারে কেউ নাই। মা বাবা যা কয় শোনো। না, আমি শুনবো না, আমি এখানে আসবই। বললাম তো তুমি এখানে আসবা না। আপনি আমায় কথা দিন যে ওকে এ বাড়িতে আর ঢুকতে দেবেন না। আমি আল্লাহর নামে কসম খাইয়া কইতেছি, আজকাল পর থেকে ওর মুখই আমি আর দেখুম না। সিরাজ কাকা, এ তুমি কি বললে? এ তুমি কি বললে সিরাজ কাকা? তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা। বোকা মাইয়া, তোমার এখানে আইতে না দিল আমার কাছ থেকে কেউ তোমার দূরে সরাইয়া লয়ে যেতে পারবো না। তুমি আবার এইখানে আসো, এইখানেই থাকবা। বুকের ভেতরে থেকে আমি কি করব সিরাজ কাকা? অসুখ করলে তুমি যখন না খেয়ে দে একাই ঘরটায় পড়ে থাকবে, আমি কি পারবো তোমার বুকের থেকে বেরিয়ে তোমার একটু বার্লি করে দিতে? আমি কি পারবো তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে? আমি না এলে কে দেখবে তোমায়? এতদিন যে দেখছে সেই আল্লাহই দেখবো। চল। আমার দোয়া তোমার মাথায় রইল। আল্লাহ তোমার ভালো করো, ভালো করো। এই দিদি, কেরোসিন তেলে ভিজে আছে এই শাড়িটা, ওটা ছেড়ে নে না। কেরোসিন তেল? হ্যাঁ, মা তো সিরাজ কাকার বাড়িতে গিয়ে দিদির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাতে গেছিল। কাজটা তুমি ভালো করনি। যা করেছি বেশ করেছি। বীজ গাছটা গোড়া থেকে উপড়ে ফেলেছি। রাজুটার ও বাড়িতে যাওয়া বন্ধ করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।